ডাক দিয়ে বলে, তোমরা তো কত সাহিত্যিক, তোমরা তো কত সাহিত্য বড় মানুষ, তোমাদের মধ্যে সাহিত্যিকের কোনো অভাব নাই, তোমরা সাহিত্য নিয়ে চর্চা করো, তোমরা সাহিত্য ভাষা হাত বালাঘাত নিয়ে অনেক চর্চা করো। এ দুনিয়ার মানুষ শুনো, আমি এই কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার মতো সূরা দরকার নাই, সূরাতুল আলী ইমরানের মতো সূরা দরকার নাই, সূরাতুন নিসার মতো সূরা দরকার নাই, সূরাতুল মায়েদা, সূরাতুল আনফালের মতো এত বড় বড় সূরা দরকার নাই। এই কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট থেকে যেই ছোট্ট সূরা নাজিল করেছি, এই রকম একটা সূরা তোমরা যদি বানায় দেখাইতে পারো, অথবা শেষ মিসরাটা বানায় দেখাইতে পারো, তাহলে মনে করব এটা আল্লাহর পক্ষ থেকে না, এটা দুনিয়ার মানুষের পক্ষ থেকে। এই আয়াত যখন নাজিল হয়, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কাবা শরীফের গিলাফের মধ্যে সূরাতুল কাউসারের প্রথম দুইটা আয়াত লিপিবদ্ধ করে রাখলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এইবার ডাক দিয়ে কয়, এ মক্কার কাফিরেরা শোনো, তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো, তোমরা যদি কোরআনের ভিতরে কোনো সন্দেহ খুঁজতে চাও, এই 3 নম্বর মিসরা 3 নম্বর আয়াতটা বানাও। আমার আল্লাহ যেটা দিয়েছে কতটুক ফাসাহাত বালাগাত ভরা, তোমরা বানায় দেখাও। তোমরা যদি 3 নম্বর মিসরা বানাইতে পারো, 3 নম্বর আয়াত বানাইতে পারো, আল্লাহর নবী বলেন, আজ থেকে আমি আর কোরআনের দাওয়াত দিব না। আবু জাহেল, উতবা, সাইবা সবাই একত্রিত হলেন, কাফেরদের লিডারেরা সব একত্রিত হয়ে গেল। এই তো বড় সুবর্ণ সুযোগ, আমাদের কাছে সাহিত্যিকের কোনো অভাব নাই, সমস্ত এলাকার ভিতরে ঘোষণা দিয়ে দাও, স্বামী আমানের দিকেও ঘোষণা দিয়ে দাও, আমাদের বন্ধু বান্ধবদের কাছে ঘোষণা দিয়ে দাও, তারা যেন তাদের সাহিত্যিকদের আমাদের এলাকায় পাঠায়া দেয়। শত শত সাহিত্যিক এক জায়গায় একত্রিত হয়ে গেল। সমস্ত লোকজন কোরআন নিয়ে এবার গবেষণা শুরু করে দিছে। গবেষণা করতে 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 একটা বানায় আরেকজন আসে, একটা বানায় আরেকজন আসে, এইভাবে যাইতে যাইতে সর্বশেষ সমস্ত লোকজন বলা বলি শুরু করে দিল, লাইসা হাযা কালামুল বাশার, লাইসা হাযা কালামুল বাশার। জোরে কান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সমস্ত কাফিররা একজোটে বলা বলি করে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, লাইসা হাযা কালামুল বাশার। মিসরার মিল আছে না নাই? কথা মিল আছে না নাই? হ্যাঁ, মিল আছে। বাশার দিয়ে র দিয়ে লাস্টে মিল আছে, কিন্তু অর্থ জানেননি। এ রাজবাড়ির মুসলমান, সব কাফিরের সাহিত্যিকরা একজোটে বলে রাখলো, হে কাফির আবু জাহেল, উতবা, সাইবা, শুনো, এটা দুনিয়ার কোনো মানুষের কথা হইতে পারে না, এটা হলো একমাত্র মহান রবের বাণী। আল্লাহু আকবার কন্যা, এটা একমাত্র আমার রবের বাণী। এ রাজবাড়ির মুসলমান, কোন কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, যেই কোরআনের সাথে সম্পর্ক রাখলে, যেই সম্পর্ক রাখে সেই দামি হয়ে যায়। এই কোরআনের সাথে, যেই কোরআনের সাথে যদি একটা কাপড় সম্পর্ক রাখে, ওই কাপড়টা দামি হয়ে যায়। কোরআনের সাথে রাত সম্পর্ক রাখছে, রাত্র দামি। কোরআনের সাথে দিন সম্পর্ক রাখছে, দিন দামি। কোরআনের সাথে মাস সম্পর্ক রাখছে, মাস দামি হয়ে গেছে। কোরআনের সাথে মানুষ সম্পর্ক রাখছে, ওই মানুষটাও দামি হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের কাছে প্রশ্ন করেন, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো? দেখবেন কোরআন উত্তর দিয়া দিবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন সাথে সাথে উত্তর দিয়া দিবে। দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাহে রমজানে কোরআন নাজিল করার ইফতেদা করেছেন। এই রাজবাড়ির মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, 12টা মাসের মধ্যে রমজান মাস দামি না দামি? কেন দামি জানেন? একটাই মাত্র কারণ, অন্য মাসে 70টা নফল ইবাদত রমজান মাসে একটা নফল ইবাদতের সমান। অন্য মাসে একটা ফরজ ইবাদত রমজান মাসে একটা নফল ইবাদতের সমান। অন্য মাসে 70টা ফরজ ইবাদত রমজান মাসে একটা ফরজ ইবাদতের সমান। এই যে দাম কেন জানো?
আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনের বরকতে, কোরআনের রহমতে, কোরআনের বরকতে, কোরআনের নিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসটাকে দামি করে দিয়েছেন। রমজানুল মুবারকের মধ্যে দিনও আছে, রাতও আছে। কথা কোন ঠিক কি ঠিক না? এইবার যদি ডাক দিয়ে বলেন কোরআন তুমি রাত্রে নাজিল হয়েছো না দিনে নাজিল হয়েছো? আর যদি রাত্রে বা দিনে হও কোন সময় নাজিল হয়েছে একটু বলো। এইবার কোরআন দেখবেন সাথে সাথে উত্তর দিয়া দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে কান আল্লাহু আকবার। কোরআন উত্তর দিয়ে দেবে রাত্র এবং দিন আছে, রাত্র এবং দিনের মধ্যে আমি কোরআন রাত্রে নাজিল হয়েছি। কোন রাত্রে জানো? এই পুরো 30টা রাত্রের মধ্যে একটা রাত্র আছে যেই রাত্রটার নাম হলো লাইলাতুল কদর, যেই রাত্রটার নাম হলো শবে কদর, যেই রাত্রটার নাম হলো লাইলাতুল কদরের রাত। বলে আমি কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়েছি। বলে লাইলাতুল কদর কত বড় দামি জানো? লাইলাতুল কদর 1000 মাসের থেকে অতি উত্তম। একটা মানুষ 1000 মাস একাধারে ইবাদত করবে যেই পরিমাণ সওয়াব, লাইলাতুল কদরে কোনো বান্দা একটা মাত্র সিজদা যদি আল্লাহর দরবারে দেয় 1000 মাস ইবাদত করার থেকেও বেশি সওয়াব আল্লাহ মোল্লা ভাই দিয়ে দিবে। কোরআনের কাছে যদি বলেন কোরআন কেন এত দাম, কেন এত দাম? কোরআন সাথে সাথেই বলবে একটাই মাত্র কারণ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। একটাই মাত্র কারণ, এই লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল হয়েছে। কোরআনের রহমতে, কোরআনের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরকে 1000 মাসের থেকেও উত্তম করে দিয়েছে। রাজবাড়ির মুসলমান গভীর মনোযোগ। এ যুগলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা জিরারে পর্দার অন্তরালের মাগো, এই কোরআনের সাথে সম্পর্ক যারাই রাখে তারাই দামি হয়ে যায়। এই যে আমার সামনে একটা কোরআন আছে, দেখবেন মানুষ যখন কোরআন কিনে নিয়ে যায় এই কোরআন একটা কাপড় দিয়ে মলাট বান্ধায় রাখে, কাপড় দিয়ে ডেকে রাখে। ওইটার নাম কি বলেন তো? কোরআনের জুজদানি। কোরআনের জুজদানি কোরআন কাপড় দিয়ে ডেকে রাখেন। এ কলিজার টুকরা যুবক, তুমি একটা জামা বানিয়েছো যেই থানের কাপড় দিয়া তুমি জামা বানায় ওই জামা গায়ে দাও। জামা যখন যদি পায়ের সাথে লেগে যায় দেখবেন জামা একটু পুরানো হইলেই পাপ মুসার পাপস অনেক সময় বানায় ফেলে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কিন্তু এই কোরআনের সাথে সম্পর্ক লেগেছে। একই থানের কাপড়, একই থানের কাপড় দিয়ে কোরআনের জুজদানি বানিয়েছেন, কোরআনের গিলাপ বানিয়েছেন। বলেন তো ওই কাপড় যদি পায়ের সাথে লেগে যায় দেখবেন একজন সত্যিকারে মুসলমান বারবার এরকম কাপড়টা উঠায়, কপালের সাথে লাগায়, মুখের সাথে লাগায়, চুমু খায় আর বুকের সাথে লাগায়, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ ক্ষমা করে দিও। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই কাপড়ের দাম না কোরআনের দাম? একই কাপড় গায়ে ছিল তারপরেও দাম হইতে হয় নাই। এই কাপড় অনেক সময় পাপোশ বানায় ফেলে, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে ওই জায়গাটাও, ওই কাপড়টাও এত দাম হয়ে যায়। ওই কাপড়টাও যদি পায়ের সাথে লেগে যায় সাথে সাথেই আমরা ওইটাকে চুমু খাই, ওইটাকে বারবার সালাম করি। এই কোরআন রাখার জন্য একটা রেহেল কাঠ বানানো হয়, আসেনি আপনাদের অঞ্চলে? এই রেহেল কাঠ কি দিয়ে বানায়? কাঠ দিয়ে অথবা প্লাস্টিক দিয়ে। বলেন তো কাঠ দিয়ে আপনি আলমারি বানিয়েছেন, সোফা বানিয়েছেন, ওই একই গাছের কাঠ দিয়ে আপনি শোকেস বানিয়েছেন, একই গাছের কাঠ দিয়ে আপনি পালঙ্গ বানিয়েছেন। ওই সোফা আলমারি শোকেসে যদি পা লাগে কোনোভাবেই আপনি সালাম করেন নাকি? মনে করেন একটু কাঠ বেঁচে গেছে, এইবার মিস্ত্রিরে ডাকতে বললেন, মিস্ত্রি সাহেব আমার বাড়িতে একটা কোরআন শরীফ আছে, এই শোকেস বানানোর পরে যেই কাঠটুকু বেঁচে গেছে এই কাঠটুকু সুন্দর করে আমার জন্য একটা রেহাল কাঠ বানায় দাও। দেখবেন এখনো কোরআন শরীফ রাখে নাই, রাখার মাত্র কেবলমাত্র নিয়ত করেছে, ওই অবস্থায় মনে করেন শোকেসও পড়ে গেছে, আবার ওই রেহাল কাঠও পড়ে গেছে।
গেছে, শৌকেস টান মেরে উপরের দিকে উঠায় আর ওই রেহেল কাঠটা বুকের সাথে লাগায় আর চুমু খায়। কেন রে কেন? বলে একটাই কারণ, এই কাঠটুকু কোরআনের সাথে সম্পর্ক লাগছে বা লাগবে, কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে কাঠ দামি হয়ে গেছে। জোরে পান কথা ঠিক কিনা? এ রাজবাড়ির মুসলমান ঠিক ওই রকম ভাবে যে মানুষটার উপরে আল্লাহ কোরআন নাযিল করেছে, ওই মানুষটা নবীদের সর্দার, ওই মানুষটা রাসূলদের সর্দার, ওই মানুষটা পুরো পৃথিবীর মানুষের থেকে অতি উত্তম। ধরে কোন কথা ঠিক কিনা? আমার নবীর ভিতরে কি এমন বিশেষত্ব ছিল? না না, তেমন কোনো বিশেষত্ব না। একটাই মাত্র কারণ, কেন এত দামি? আমার নবী বিশ্ব নবী কেন? আমার নবী আখিরি নবী, শেষ নবী হওয়ার পরেও আমার নবী এত অল্প সময় দুনিয়ার জমিনে বেঁচে থাকার পরেও কেন নবীদের সর্দার, ইমামুন নবীন জানেননি? একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, এই নবীর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। কলিজার টুকরা যুবক, কে মুরব্বী বাবা জিরা রে, এই মানব জাতি সৃষ্টির আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন লিপিবদ্ধ করেছেন। এই কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল ইয়াসিন। নাম কি? সূরাতুল ইয়াসিন। কোরআনুল কারীমের 23 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বড় বরকতময় সূরা নাযিল করেছেন। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করার আগে ফেরেশতাদের মাঝে এই সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করেছিলেন। আল্লাহু আকবার কন্যা। সূরাতুল ইয়াসিন ফেরেশতাদের মধ্যে তেলাওয়াত করেছিলেন। সমস্ত ফেরেশতারা টপ 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 করে চোখের পানি ফেলায়। তেলাওয়াত শেষ, সমস্ত মানব ফেরেশতারা চিৎকার করে ওঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি দিতেছিল। আর সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, এই সূরাটা কাদের উপরে তুমি নাজিল করবা? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মানব জাতির মধ্যে আখির নবীর উম্মত আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এই সূরাটা আমি নাজিল করব। সমস্ত ফেরেশতারা এক বাক্যে ডাক দিয়ে বলেছিল, আল্লাহ, কতই না ভাগ্যবান ওই জাতি, যে জাতির উপরে এই সূরা ইয়াসিন হবে। কতই না ভাগ্যবান ওই জাতি, যে জাতির উপরে আল্লাহ আপনি এই কোরআন পাঠাবে। জোরে জোরে কান আল্লাহু আকবার। হে রাজবাড়ির মুসলমান, আজকে আমরা কোরআনের মহত্ব বুঝি না, আজকে আমরা কোরআনের গুরুত্ব বুঝি না। মানুষ দামি হয়ে গেল কোরআনের জন্য। বলেন তো, যাদের সিনার ভিতরে কোরআন আছে তারা দামি নাওয়া দামি। জোরে কান, দামি নাওয়া দামি। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই দুনিয়ার মধ্যে টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা কত কিছু আছে, আল্লাহর কাছে কারোর কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম কাদের জানো? আল্লাহর কাছে প্রিয় কারা জানো? আল্লাহর নবী বলে, দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআন শেখে এবং কোরআন শিক্ষা দেয়, এরা হলো দুনিয়ার মধ্যে সব থেকে দামি, আল্লাহর কাছে সব থেকে প্রিয়। কত বড় দাম জানো? আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযগারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যারা এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, কারা? কথা কয় না, কারা? কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, যারা কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করে, যারা কোরআন অনুযায়ী সংসার পরিচালনা করে, নিজের 3.5 হাত বডির মধ্যে কোরআন ঢুকায় নেয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যেদিন কেউ কারোর পরিচয় দিবে না, মা তার সন্তানরে চিনবে না, সন্তান তার মারে চিনবে না, বন্ধু তার বন্ধুরে চিনবে না, ভাই তার ভাইরে চিনবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের ময়দানে এই হাফেজে কোরআন, আলেমে কোরআন, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনাকারী ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়া দিবে। এ রাজবাড়ির মুসলমান গভীর মনোযোগ, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ, আমার যদি সম্পর্ক না থাকে, আল্লাহ যদি আমার পরিচয় না দেয়, যেদিন মা কবর সন্তানের পরিচয় দিবে না, এত আপন এত আপন, কিন্তু বলবে সুকান সুকান আমার থেকে দূরে সরে যাও, একটা মাত্র নেকির কারণে সন্তান মায়ের কাছে দৌড়াবে, মা গো তুমি তো আমার সেই মা যেই মা 10 মাস 10 দিন আমারে গর্ভের ভিতরে ধারণ করেছিল, কত না কষ্ট তোমারে দিয়েছিলাম গো মা, 10 মাস 10 দিন লাতাইছিলাম, গুতাইছিলাম, কত কিছু করেছিলাম, তুমি এত কষ্ট সহ্য করে আমার এই দুনিয়ার জমিনের ভিতরে আগমন ঘটিয়েছিলে, একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 2.5 থেকে 3টা বছর পর্যন্ত আমারে তুমি তোমার বুকের তাজা দুগ্ধ পান করাইয়াছিলে। ওগো মা, যতদিন দুনিয়ায় বেঁচেছিলাম তুমি ঠিক মতো খাও নাই, পড়ো নাই, আমারে খাওয়াইছিলে, আমারে পড়াইয়াছিলে। সন্তান যদি বিপদে পড়ে মা দৌড়ায়া সন্তানের কাছে চইলা যায়, জোরে কোন কথা ঠিক কি ঠিক না, ডাক দিয়ে বলবে মা গো আজকে একটা মাত্র নেকির কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি, ওগো মা আমাকে একটা নেকি দিয়া সাহায্য করবানি। ওই দিন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে দূর হয়ে যাও আমার থেকে, আমার কোনো সন্তান ছিল বলে মনে পড়ে না। আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের ময়দানে এই হাফেজে কোরআন আলেম যারা হবে, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখনেওয়ালা হবে, যারা কোরআনের সাথে মহব্বতকারী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন তারা কই, যারা আজকে আমার কোরআনের প্রতি মহত্ব ছিল, কোরআনের বরকত যাদের ভিতরে ছিল, কোরআন সিনার ভিতরে ঢুকাইছিল, আয় আয় দে ফেরেশতারা দে, ডান হাতে আমলনামাটা দিয়া দে, বিনা হিসেবে আমার জান্নাত দিয়া দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ রাজবাড়ির মুসলমান গভীর মনোযোগ, যারা একজন হাফেজ কোরআন হবে, একজন আলেম হবে, যারা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, এই হাফেজে কোরআন, এই আলেম কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ঠায় দাঁড়িয়ে থাকবে, বলবেন না রব্বুল আলামিন আমরা জান্নাতে যাইতে পারি না, জান্নাতে যাব না। বলে কেন যাবি না, কেন যাবি না, কেন? বলবে রব্বুল আলামিন আমাদের একটা আবদার আছে, আমাদের একটা দাবি আছে। জোরে বলুন আল্লাহু আকবার। বলে কি দাবি? বল তুই কোরআনওয়ালা, তোর সিনার ভিতরে কোরআন। আজকে এই যে দেখলাম 2 জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে, এই চরআপড়া, এই চর অঞ্চলের মধ্যেও মাদ্রাসায় ছাত্র পড়ে 2 জন হাফেজে কোরআন তার মাথায় পাগড়ি নেবে। এই হাফেজে কোরআনের দাম কত জানো? এই কোরআনের দাম কত জানো? কিয়ামতের ময়দানে ডাক দে বলবে মালিক আমি জান্নাতে যাইতে পারবো না, জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার একটা দাবি তুমি পূরণ না করবা, যতক্ষণ পর্যন্ত আমার একটা দাবি তুমি পূরণ না করবা। আল্লাহ ডাক দে বলবেন এ বান্দা বল বল, আমি আল্লাহ তোর দাবি পূরণ করার জন্য বসে আছি। আমি কোরআনকে কত মহব্বত করতাম জানিস না? কোরআনের কারণে আমি মার দামি করেছি, কোরআনের কারণে রাত্র দামি করেছি, কোরআনের কারণে আমি দুনিয়ার সব দামি করে দিয়েছি, কোরআনের কারণে আমি তোরে দামি করে দিয়েছি। আজকে তোর সিনার ভিতরে কোরআন, আজকে তোর সিনার ভিতরে কোরআন, আমি আল্লাহ তোরে ভুইলা যাব না। বল তুই কি দাবি বল। ডাক দে বলবে আল্লাহ আমার ওই মা কই, যেই মা আমার এত কষ্ট করে লালন পালন করেছিল, আমার ওই বাবা কই, যেই বাবা আমার জন্য এত কষ্ট করে পড়াইছিল। ওগো রব্বুল আলামিন ওই এলাকাবাসী কই, যারা সাহায্য সহানুভূতি করে আমার মাদ্রাসায় লেখাপড়া করার সুযোগ দিয়েছিল, যতক্ষণ পর্যন্ত তাদেরকে আমার সামনে হাজির না করবা আমি হাফেজ, আমি
জান্নাতে যাইতে পারি না, আমি আলেম জান্নাতে যাইতে পারি না। আল্লাহ রাব্বি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন, এ হাফেজে কোরআন, এ আলেম, আয় আয় আয়, আমি আল্লাহ তোরে এত মহব্বত করে ভালোবাসি, না না না, আমি তোর দাবিরে অমঙ্গল ফেলাইয়া দিলাম না। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আয় বান্দা, এই কিয়ামতের ময়দানের ভিতরে তুই খুঁজতে থাক, কই তোর মা, কই তোর বাবা, কই তোর বন্ধু, কই তোর এলাকাবাসী, যাদের জন্য তুই হাফেজে কোরআন হয়েছিলি। একজন দুইজন না, 10 জন ব্যক্তির আমার সামনে হাজির কর, আমি আল্লাহ তোর সুপারিশে তাদেরকেও আমি আল্লাহ জান্নাত দান করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই বান্দা দৌড়ায় চলে যাবে, কই আমার বাপ, কই কই আমার মা, কই কই আমার ওই এলাকার লোক, কই, ডাক দিয়ে বলবে আয় আয় আমার কাছে আয়। যা দেখবে বাবা কান্দে, মা কান্দে, ইঞ্জিনিয়ার ছেলে মারে চিনবে না, বাবারে চিনবে না। এই হাফেজে কোরআন মার কাছে দৌড়া চলে যাবে, মা গো তুমি না আমার সেই মা 10 মাস 10 দিন গর্ভের ভিতরে ধারণ করেছিলা, কত কষ্ট করে আমারে মানুষ করেছিলা, আমি তো তোমারে কোনোভাবেই ভুলিয়া যাইতে পারি না। ও মা তুমি কেন কান্দো? বলে তোরে হাফেজ বানাইছিলাম ঠিক, কিন্তু আমি তো আমল করতে পারি নাই। বলে টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আসো আমার পাশে আসো। আল্লাহু আকবার বলেন, আসো আমার পাশে আসো। এইভাবে 10 জন 20 জন 15 জন হয়ে যাবে, 30 জন হয়ে যাবে, আল্লাহর সামনে এরকম মাথা নিচের দিকে দাঁড়ায় যাবে। ওগো মালিক রব্বুল আলামিন, আল্লাহ ডাক দে বলবে বান্দারে কি হয়েছে বল। বলে আপনি না বলেছিলেন 10 জন নিয়ে আসার জন্য? বলে হ্যাঁ। ডাক দে বলে আমি কিয়ামতের ময়দানে খুঁজলাম, খুঁজতে খুঁজতে 10 জনের জায়গায় অনেক বেশি হয়ে গেছে। ডাক দে বলবে আল্লাহ, ডাক দে বলবে বান্দা তুই আজকে যদি পুরা কিয়ামতের ময়দান যদি আজকে তুই আমার জন্য সুপারিশ করতি, আমার কাছে যদি সুপারিশ করতি, আমি কোরআন রে এত মহাব্বত করি, এত ভালোবাসি, আমি তোর সুপারিশ কবুল করে নিতাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? এই কোরআনের মাদ্রাসার সাথে থাকা দরকার আছে না নাই? এ কলিজার টুকরা বাজার, আমি ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনার রীতি টানবো ইনশাআল্লাহ। পাকিস্তানের দারুল উলুম করাচি নামে একটা মাদ্রাসা, যেই মাদ্রাসার বর্তমান মুহতামিম হলেন সারা বিশ্বের ভিতরে নাম করা উলামা ইকরামের ভিতরে জাস্টিস তকি উসমানী দামাত বারকাতুহু। ওই মাদ্রাসার একটা বড় ঘটনা এরকম কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই মাদ্রাসা তখন প্রথম জামানা, তেমন কোনো ছাত্র নাই, হাতে গোনা কয়েকজন ছাত্র, একেবারে গরিব অসহায়, একজন মাত্র উস্তাদ, এলাকার বাসী তেমন একটা লোকজন দেখাশোনাও তেমন একটা করে না। ওই ছাত্ররা গরিব, কোথায় খাবে, কোথায় কি করবে? এলাকার লোকদেরকে ডাকা হলো, আপনারা কে কি করবেন বলেন। একজন ব্যক্তি দেখতে শুনতে অনেক লম্বা চওড়া, অনেক লম্বা, অনেক লম্বা, এমনি পাকিস্তানির তো একটু লম্বা বেশি হয়, জোরে কোন কথা ঠিক কিনা, অনেক লম্বা। ওই লোকটা ডাক দে বলে হুজুর ছাত্র কয়জন? বলে 4-5 জন আছে। বলে হুজুর যে কয়দিন এদের লজিংয়ের ব্যবস্থা না হয়, খাবারের ব্যবস্থা না হয়, আমি তাদের খাবারের জিম্মাদারি নিয়ে নিলাম। আছে না এরকম অনেক মানুষ এই সরাপড়া গ্রামে, যে দূরের থেকে আসছে, ছেলেটা খাইতে পারে না, হুজুর আমার বাড়ি লজিং দিয়া দেন। কথা কন ঠিক কি ঠিক না? ডাক দে বলে হুজুর আমার বাড়ির থেকে আমি নিজে খাবার রান্না করে মাদ্রাসায় এনে খাওয়াবো। ঠিক আছে, প্রত্যেকদিন খাবার নিয়ে আসে। আমি শুরুতেই বলেছিলাম লোকটা একটু বেশি লম্বা হওয়ার কারণে এলাকার মানুষ তারে লম্বু বলে ডাকে, লম্বু বলে ডাকে। দেখেন না আমাদের এলাকায় কানাকোড়া যারা আছে, একটু লেলার কোড়া, তারা বিভিন্ন নামে ডাকা হয়। লম্বু হইলে লম্বু, বেটে হইলে খাটো করে ডাকা হয়, বিভিন্ন নাম ধরে ডাকা হয়। একদিন ঘটনাক্রমে রাত হয়ে গেছে অনেক, কিন্তু লম্বু চাচা খাবার আনতে পারে নাই, খাবার আনতে পারে নাই। এদিকে ছাত্ররা খপ বলা বলি করা শুরু করে দিছে, কই আমাদের লম্বু চাচা তো খাবার আনলো না, সেই দুপুর বেলায় খাবার খেয়েছি, ক্ষুধার যন্ত্রণা তো বাঁচি না। ঘটনাক্রমে ঠিক ওই সময় একটু দেরি করে লম্বু চাচা খাবার মাথায় নিয়া মাদ্রাসার ভিতরে প্রবেশ করবে, বেড়ার ঘর বাইরের থেকে শুনে ফেলছে ছোট্ট ছোট্ট ছেলেরা আমারে লম্বু বলে ডাকছে। মনে মনে চিন্তা করলো, আমি লম্বু হওয়ার কারণে পুরা এলাকার মানুষ আমার লম্বু ডাকু, এই ছোট্ট ছোট্ট ছেলেরা
যাদেরকে আমি এত আদর করে খাবার খাওয়াই তারা কেন আমার লম্বু ডাকলো, আমার অপমান করলো, অপদস্থ করলো? না না না, এদেরকে আমি খাবার দিব না, এদেরকে আমি খাবার খাওয়াবো না। খাবার নিয়ে চলে গেছে বাড়িতে। বিবি রাখতে বলে, স্বামী গো, খাবার তো খাওয়াও নাই, আজকে খাবার সব নিয়ে চলে আসলা কেন? ছেলেরা কি নাই নাকি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে? এক চাল দিয়া তুই আর রাখ দিয়ে বলে, আজকে গুল্লাই যাক মাদ্রাসা। যাদেরকে এত কষ্ট করে আমি নিজের হাতে রান্না করে ছাত্রদের খাবার খাওয়াই, ওরাও আমারে লম্বু বইলে খোটা দেয়, ওদেরকে আমি খাবার খাওয়াবো না। স্ত্রী বেশি তর্ক বিতর্ক করে নাই, স্বামী স্ত্রী যার যার বিছানায় ঘুমায়া পড়ছে। এদিকে লম্বু চাচা রাত্রে স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে। লম্বু চাচা স্বপ্ন দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দান বিভীষিকাময় অবস্থা। সূর্য মাথার 1 বিঘা উপরে, মাথার গিলু টকবক টকবক করে ফুটে। সমস্ত মানুষ দিক ধরে ছুটাছুটি করতেছে। লম্বু চাচাও পাগলের মতো এদিক সেদিক ঘুরে, এদিক সেদিক ঘুরে। দেখে কারুর ডান হাতে আমলনামা, কারুর বাম হাতে আমলনামা। লম্বু চাচা বলে, আমার হাতে কোনো আমলনামা আসতেছে না। লম্বু চাচা বলে, আমি দেখলাম আস্তে আস্তে লোকজন যেদিকে যাচ্ছিল আমি তার পিছনে পিছনে যাইতে থাকলাম। কিছুক্ষণ যাওয়ার পরে দেখি চুলের থেকেও চিকুন, পুরের থেকেও দাঁড়। পুলসিরাতের রাস্তা পাড়ি দিয়ে কিছু লোক যায় কেটে কেটে জাহান্নামের আগুনের ভিতরে। দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলে, জাহান্নামের আগুনের ভিতরে টাস টাস করে পড়ে যাচ্ছে। লম্বু চাচা বলে, আমি যাইতে যাইতে বড় অবাক হয়ে গেলাম। এত চিকুন রাস্তা দিয়ে কেমনে বড় হব? কেউ তো দেখি ওই পুলসিরাতের রাস্তার নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে। সাপ পোকামাকড় বিচ্ছু বিল কিলবিল কিলবিল করতেছে। মানুষ যখন পুলসিরাতের রাস্তার উপরে যাচ্ছে, পুরা শরীর পুড়িয়ে কয়লার মতো হয়ে গেছে। লম্বু চাচা বলে, আমি ওই কিনারায় দাঁড়িয়ে চিন্তা করতেছি, এখন আমি যাব কি যাব না, যাব কি যাব না। হঠাৎ করে দেখি ওই 3টা ছেলে, মাদ্রাসার যে কয়টা ছেলে ছিল ওই কয়টা ছেলে গল্প করতে করতে পুলসিরাতের রাস্তার কাছে আইসা ডাক দে বলে, ওই যে দেখা যায় আমাদের লম্বু চাচা, ওই যে দেখা যায় আমাদের লম্বু চাচা, চল না। লম্বু চাচা কত আদর করে আমাদেরকে দুনিয়ায় খাবার খাওয়াইছে, চল। লম্বু চাচারে ধরে পুলসিরাতের রাস্তা পাড়ি করায়া আল্লাহর জান্নাতে পৌঁছায় দি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে রাজবাড়ির মুসলমান, দেখতে দেখতে লম্বু চাচার ঘুম ভেঙে গেছে। 1 লাফ দিয়ে টান্ডে উঠা বসছে। বিবি এরকম ধাক্কায় উঠা, ওঠ জলদি করে ওঠ। বিবি উঠে বলে ডাক দিয়ে বলে, কি ব্যাপার, কি হয়েছে? বলে, জলদি করে চুলার ভিতরে আগুন জ্বালা, গরম গরম ভাত রান্না কর, তরকারি নিয়ে আয়, বাড়িতে যে উত্তম খাবার আছে সব থেকে ভালো খাবারটা নিয়ে আয়। বলে, কি হয়েছে, তুমি পাগলামি করো কেন? খাবার ফিরে আনলা, আবার খাবার কি করবা? বলে, আমি তো মনে করেছিলাম লম্বু বলে আমারে অপমান করছে। না রে না, না রে না, আমার দুনিয়ার কোনো কিছুই কাজে আসতেছে না। আমার ছেলে আমার কাজে আসতেছে না, আমার মেয়ে আমার কাজে আসতেছে না। ওই যে লম্বু চাচা বলার পরে যে ছাত্রদেরকে খাবার না দিয়া আমি চলে আসছিলাম, রাত্রে খাবার না খায় না জানি ছোট্ট ছোট্ট বাচ্চারা কত কষ্ট করছে। কিয়ামতের ময়দানে ওই লম্বু ছোট্ট ছোট্ট বাচ্চারাই আমার নাজাতের ওসিলা হবে। না না না, আমি তাদেরকে রেখে খাবার খাইতে পারি না। এক দৌড় দিয়া চলে গেছে খাবার নিয়ে লম্বু চাচা মাদ্রাসায়। যা দেখে একজনের পিঠের উপরে আর একজন মাথা, একজনের কাঁধের উপরে আর একজন কাঁধ দিয়া সব ঘুমায়া গেছে। লম্বু চাচা এরকম চোখের পানি ফেলায় ডাকতেছে, উঠ রে বাজান, উঠ রে নাডিরা, উঠ। সমস্ত লোক ছাত্ররা উঠে গেছে। উইঠা এবার ডাক দে বলে, চাচা এত রাত হয়ে গেছে, আপনি আমাদের জন্য খাবার আনেন। চোখের ভিতরে পানি টপ 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 করে পড়ে লম্বু চাচা রানের উপরে বসাইতে 2টা ছাত্রকে বসে নিজের হাতে লুকমা বানায় খাবার খাওয়া দেয়। আর ডাক দে বলে, আমার একটু লম্বু চাচা বলে ডাক। ছাত্ররা চোখের পানি ফেলে ডাক দে বলে, চাচা একবার আপনার
লম্বু চাচা বলার কারণে অর্ধ রজনী পর্যন্ত খাবার বিলম্বিত হয়েছে। আবার লম্বু বলার পরে আর সারা রাত না খেয়ে থাকতে চায় না। লম্বু চাচা চোখের পানি ফালায় আর ডাক দিয়ে বলে, না রে বাজার, আমি তোদেরকে খাবার খাওয়ানো বন্ধ করব না। আমি লম্বু চাচা ওয়াদা করলাম, যতদিন ধরে বেঁচে আছি আমি তোদের লম্বু চাচা হয়ে বাঁচতে চাই। আমার হাতের পরে হাত রেখে একটা ওয়াদা কর, এই দুনিয়াতে লম্বু চাচারে যেমন ভুলবি না, ওই কিয়ামতের ময়দানে লম্বু চাচারে ভুলবি না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।